শুষ্ক মৌসুমে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ ঝিরি ও ছড়া হয়ে পড়ে মৃতপ্রায়। পাহাড়ি মানুষের পানির প্রধান উৎস এসব ঝিরি ও ছড়া যখন শুকিয়ে যায় তখন ভয়াবহ সংকটে পড়ে স্থানীয়রা। নির্বিচারে গাছ কেটে পাহাড় ন্যাড়া করা ও মনোকালচারের ফলে মাটির পানির ধারণ ক্ষমতা কমে গেছে। এতে পাহাড়ি ছড়া ও ঝিরির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল। এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। এখন মরুভূমি হয়ে গেছে পানি ছড়া। এখন শুষ্ক মৌসুমের পানির অবস্থা খুবই করুণ। আমরা অনেক দূর থেকে পাহাড় বেয়ে পানি আনতে হয়। আমাদের ছড়া, কুয়া, জিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিটা আমরা খাইতে পারতেছি না। পানি শুকাই গেছে, গাছেরা নাই। আর সেগুন গাছের তেস্তা নিয়ে এখন পানি শুকিয়ে এখন আমরা পানির খুব কষ্ট হয়ে গেছে। সম্প্রতি গাছ কেটে পাহাড় ন্যাড়া করে জুম ও কৃষিকাজের প্রবণতা বেড়েছে। এতে মাটির পানির ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং প্রাকৃতিক পানির উৎসগুলো বিপন্ন হচ্ছে। বন বিভাগ দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক বনায়ন ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। বন কমে যাওয়ার কারণে, স্পেসিস সিলেকশনটা ঠিক না হওয়ার কারণে এগ্রিকালচার যে চাষাবাদ বা জুম চাষ একেবারে ন্যাড়া করে যে বনায়ন করার আবার পুনরায় করার যে একটা ট্রেন্ড চালু হয়েছে, কৃষি চাষের প্রতি, হলুদ বা অন্যান্য যে এগ্রিকালচারাল প্রোডাক্ট এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যাওয়ার কারণে পুরো পাহাড়টাকে ন্যাড়া করে তারপর চাষাবাদ করে তারপর কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশনটা করতে হয়, যার জন্য কিন্তু এলাকাটার যে পানি ধারণ ক্ষমতা মাটির সেটা কিন্তু একেবারে শুকিয়ে যায় এবং সরাসরিতে পানি শুকিয়ে যাচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন কিন্তু এই পানির আধার। এইখানে যদি আমরা এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়নটা করি তখন কিন্তু এই গ্রাউন্ডটা কিন্তু ঢাকা থাকবে গাছে, তখন কিন্তু এই ধরনের মরুময়তা কিন্তু আসবে না। আগে কিন্তু ধরেন এখানে পার্বত্য এলাকায় কিন্তু সেগুন গাছ প্রচুর পরিমাণে লাগানো হতো। সেগুন গাছে একটা পর্যায়ে দেখবেন যে সকল পাতা ঝরে গেছে। ওখানে কিন্তু খুব হাই টেম্পারেচার, এই সেগুন বাগানে আপনি গেলে দেখবেন, এবং সেটার এফেক্ট কিন্তু মাটিতেও আসে। আমরা কিন্তু ইদানিংকালে সবাইকে পরামর্শ দিচ্ছি আপনারা নেটিভ স্পেসিস লাগান এবং সেগুনের পরিবর্তে মিক্স প্ল্যান্টেশন করেন এবং এখানে এভারগ্রিন স্পেসিস, যেসব গাছে সারা বছর ধরে পাতা থাকে ওই ধরনের স্পেসিসগুলোকে আপনারা সিলেকশন করেন বনায়ন করার জন্য। পাহাড়ি ঝিরি ও ছড়ায় প্রাণ ফেরাতে পরিবেশবাদীরা দাবি তুলেছেন প্রাকৃতিক বন পুনরুজ্জীবিত করার জন্য। স্থানীয়রাও চান একটি টেকসই সমাধান যাতে তাদের পানির সংকট দূর হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বন ও জলাধার রক্ষা করলে তবেই পার্বত্য চট্টগ্রামের ঝিরি ও ছড়ায় ফিরবে প্রাণ।